নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালে নদীর পাড় আইলাম আর কি। তো নদীর পাড় থেকে প্রথম ভিডিওটা শুরু করতেছি। দাদা ভাই দিদি ভাইরা, নদীর পাড় রোদে পড়ছে আর কি, প্রায় 7টার মতো বাজে আসছে। মাঝে মাঝে দেখা যায় মাছে বড় বড় মাছে উলসান দেয় আর কি। আসলে ঠিকঠাক মতো তো মাছ টাছ ধরা হয়েছে না এখনো, কারণ এটা তো হিসন যায় না, অনেকটা গভীরতা না। তখন আবার শুনতেছি আপনার মোহনগঞ্জের কাছাকাছি আয়ে পড়ছে আপনার ডেজার আর কি। এই যে মাটি আর একবার কাটাইব সাইড থেকে, আর একবার নতুন করে কাটাইব আর কি। এটা বর্ষাকালে বেশিরভাগ কাটায় আর কি, কারণ এই সময় জল টল থাকে বেশি, এই আর কি। এটি হচ্ছে আমরা বন তুলসী কই আর কি। এই গাছটির এটি গরু বালা খায় আর কি, একদম গায়ে নরম, আর আপনার জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। 2-3 দিন রোদে হলায় তুই দিলে একটা হুক না মচমচ হয়ে রে। ওদের এই ফারে মানুষ এই ফারে যাইব, চেন টানতাছে আর কি। এটা দড়ি সিস্টেম করা আর কি, মানে কোনো লুক লাগে না। হিন্দাও দড়ি সিস্টেম করা টানলে আয়, আবার হিন্দাও দড়ি সিস্টেম করা টানলে আয় আর কি। এইভাবেই এই ফারের মানুষ যাতায়াত করে আর কি। ওই যে উঠতে হন যাইব গা এই ফারে। এই কলা আমরা এনে কই নি হাইলা কলা আর কি। কি সুন্দর লাইন বাই লাইন মরচের গাছ। খুব শক্তিশালী কুকুর আর কি, নাম হয়েছে লায়ন। ওই আমরা সামনের বাড়ির তাহে আর কি, ওই যে এইদিকে যে বাড়িটি, এই বাড়ির তাহে আর কি। 3টা কুত্তা তাহে এক বাড়ির মধ্যে। শরীরটা স্বাস্থ্য কিরকম? স্বাস্থ্য ভালো আছে। এই যে দেখতেছেন কুটাটা মাঝখানে, এখানে ম্যাজিক জাল পাচ্ছে আর কি, অনেক বড় ম্যাজিক জাল। ভাবছিলাম মাছ টাছ নিয়ে তুলে, এটার লেগে দেখতে পাইছিলাম আর কি। যাই মাছ টাছ আর তুলছে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। অনেকটা সময় ঘোরাঘুরি হইল। আমরা তো মানে আসলে নদীর পাড় আইম যে এই রাস্তাঘাট আপনার ফেক হয়ে গেছে বেশি, আইতে গেলেও কষ্ট হয় আর কি। নদীর পাড় আউনের সুযোগ সুবিধা কমে আছে। এই জুতা থয়ে আউন লাগে, নাহলে জুতা কুপিয়ে। বন্ধুরে মাটি তুলছে, ওই যে ওই মাটি, এই যে বন্ধুরের মাটি। এটি ছোটবেলা অনেকেই তো দেখছেন, এখন তো আর চোখও পড়ে না। ইন্দুরের মাটি খুব সুন্দর শশা খেতেছে, শশাও ধরছে মাঝে মাঝে। খুব সুন্দর হয়েছে, এই যে শশা দেখছেন, সুন্দর হয়ে গেছে। গাছটা ছানছে বলা তো, এই কারণে চোখের সামনে খুব কম পড়ে। পাতার তলে আপনার শশা পরে তাই আর কি। আর অনেক সময় সাইডের দিয়ে থাকলেও আপনার মালিকে তুলে নাই গা, কারণ মানুষ এনতে যাতায়াত করবো আর শশা তুলে লয়ে যাইব খাইব। এটা হচ্ছে চিকন বেগুনের গাছ আর কি, চিকন বেগুনের গাছ। এটা গত বছরও দিয়েছিল মামা, বর্ষার সিজনে ভালো হয়েছে। এই যে মারামারি আরম্ভ হয়েছে। এই যে দেখুন আমরা রাস্তা, এই যে রাস্তা, জঘন্য খারাপ রাস্তা হয়েছে এটা।
হ্যাঁ আমরা বাড়ির সামনে জল আয় পড়ছে করে ক্ষেত থেকে লিক করতে করতে আস্তে আস্তে আয় পড়ছে জল দিছে নদীর থেকে দিছে না এটা জয় মামার ইয়র জয় মামার মোটর থেকে দিছে না মোটর বাড়িত হ্যাঁ হ্যাঁ ড্রেন সিস্টেম করে দিছে এটি হচ্ছে কফি পাতা আর কি তো ফুলকপির যে পাতাটা খেতে ফেলাইতে যায় এটা আবার রান্না গরু রেখা হয় আর কি রাত্রেবেলা ভিজাই বিকালে ভিজাই তুই দেয় সকালে নিয়ে আবার হ্যাঁ জল আছে আমি তো ওরা তো বৃষ্টি নামলো না কোনো কিছু না ক্ষেতের মধ্যে বালা জল হ্যাঁ এনে প্রত্যেকটা ফাঁকারি তোমার বড়ি আছে ভালো হয়েছে এরা গাছ টাছ ধুইতে পারবো গরু টরু অনেক সময় ধুইতে পারবো এখন তো খালি তো আমরা গরু দোয়ানির লাগে একটা অসুবিধা যার বাড়িত মোটর নাই যার বাড়িত মোটর নাই হ্যাঁ তো একটা বেশ আবার মধ্যে দিতে হয় থাকবোই তো কারণ চতুর্দিক দিয়ে আগে তো একটু জল টল আছে সব জল শুকিয়ে গেছে নদীর পাহাড়ও বুঝছো শুকিয়ে গেছে শুকায় যাইতেছে কিন্তু নিচে দিয়ে নামতে গিয়া আমি তো হ্যান গায়ালাই গরু লয়ে নামবো কি ভাই কয় কে রে ইকা হ্যাঁ পিছলা তুমি কই গেছলা আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আইছি নদীর পাড় থেকে ঘুরে আইছো হ্যাঁ আমরা তো খুঁজতেছি মেহে কই গেল আমি নদীর পাড় থেকে হেন্দা ঘুরে আইয়া হেন্দা মনে হচ্ছিল আমি মাছ টাছ মারতেছি একটু দেখেই পরে দেখি মাছ টাছ মারিয়া যাইতেছে গা মাছ মারা যাইতেছে হ্যাঁ কত সকালে কোত্তিকা এই ম্যাজিক জাল আছে না ম্যাজিক জাল দিয়ে আর কি কোত্তিকা নদীর থেকে হ্যাঁ নদীর থেকে নদীর মাছ তো খাওয়ান সূর্যটা এমনি আইছে রোডের মধ্যে তোমার সানটান করে আইছে তো পরে দেখবা যে একটু ভালো লাগবে শীত লাগতেছে হ্যাঁ এই জায়গার মধ্যে না কালকে আমি আইছি না কি তোর দিকে শরীরটা দিয়ে শীত হয়েছে পরে কিন্তু এমনি কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু গরম লাগছে আমার শীত হয়েছে আমি এই সময় বুঝি আমার শরীরটা জ্বালাইতেছি তাড়াতাড়ি সোয়াটার গা দিছি পরে কাশ টাশ সাইরিয়া পরে দিলে কালকে কিতা কিতা আনছো আনছি কালকে আমার লাগে একটা গলা সিট আনছি গলা সেট আনিয়া শিখ আর কি শিখ কণ্ঠ শিখ আনছি আর ঈশার লেগে আনছি নেলপালিশ আনছি হাতের ব্রেসলেট কিনতে পাগল হয়েছে পরে চুল বান্ধনে ব্যান্ড আনছি আমার লেগে ব্যান্ড আনছি এটি আনছি আর তোমার সারা লেগে বন্দুক আনছি বন্দুক হ্যাঁ পরে চিপস খাওয়াইছি চার কিছু কিনবে না হ্যাঁ বন্দুক হয়েছে সবার লেগে কিনলা আমার লাগে কিতা কিনলা ঠিকই কইছি ভুলে আইছি তোমার লাগে কিতা কিনাম তোমার তো জিনিস নাই তুমি তো ফুলা হয় না ফুলা হয় না এরপরে তো আমার লাগে যদি ফার্স্ট ইয়ার দামের একটা চকলেটও আনি না কইতা যে তোমার লাগে আনছি তাও তো মনটারে বুঝ দিতে পারতাম হ্যাঁ বাজারে যা আমার কাছে 20টা টিয়া আছে তোমার দিয়ে দিয়ে 20টা না বাজারতে আনলে একটা এন্ডে এইবার দিলেই একটা আরেকদিন আনাম না তোমার লাগে আরেকদিন যে বালাই যাও ওই বালাই কো আরেকদিন আনবাম না তো আরেকদিন আনতে আনতে তো আমরা জানো গেছি না তারা ঘোরা ঘোরা একটু আমি একটু দম ভরাইতাম না একটু যাই একটু বই আমি কীর্তন নেই রই করতাম না ডাইরেক্ট তুমি রিজার্ভ গাড়ি দিয়ে দিছো অটোওয়ালা হিন্দে শিক্ষা হতো আপনার সাথে আমি আই আমার ভুলটাই হয়েছি বুঝছো মানে এইবার অত কিছু কম যায় না গাড়ি লিয়ে তারা বারা যেমন দেওয়া হয়েছে একটু দাঁড়াতে লাগবো একটা একটু দেরি হইব বেড়া সহ্য হইতেছে পরে জায়গা জায়গা থেকে দিয়ে কিনছি ফল ফসল কিনছি আজকে আবার বিমা একাদশী কলা কিনলাম মিষ্টি আলু কিনলাম মিষ্টি করে কিনলাম পরে আর একটা কি জানি কিনছি পেয়ারা কিনছি এটি কিনছি কম কম করে সবই আনছো হ্যাঁ কম কম করে বেগ সব কিছু আনছি এটি বিকালে মিষ্টি আলু সিদ্ধ দিয়ে এলাম আর ফল টল আছে এটি কি সন্ধ্যার পরে ভাঙবো আর কি বিমা একাদশীর দিন সারাদিন পরে আর কি উপাস করি সন্ধ্যার দিক দিয়ে হ্যাঁ সন্ধ্যার দিক দিয়ে আজকে সারাদিন দিলে মানে উপবাসী হইলেই বলা সারাদিন উপবাস কালে তুমি আর ফুলা হনে লেগে রান্দাম আমরা দুইজনে লেগে আলু ভাজি বেঁধে ভালো মা ওখান করে এলতাছে দেখা যায় দুইজনে ইসান করে এলছে কত সলে করে কই যাবো কীর্তন যাইব আজকে একাদশীর দিন কি তোর বাড়ির থেকে রান্না বাড়া নাই গে তো কোনো কিছু নাই অনেক সকাল থেকে যাইবো সারাদিন শূন্য করে একাদশীর দিন তো মাসি কীর্তন ঠাকুরের নাম শুনলে এটা আরো বেশি ভালো বুঝলো না তা ঠিক আছে তারা তো বাড়ির কাম নাই যায় শুরু করে না আমি তো যেতাম না দুই লোক ফুলা ফাইন
পোলা হয় না তা আমার সাথে বয়ে শুনতো না না এটা তারা দুষ্টামি বন কালে করবো থাকবো হিনে দেবো হিনে দেবো এইটাই অনেক তো সামলে আমি কি হই কোনটা দিবা কিন্তু তো বইটা দিতেছে কিন্তু দিয়া লাগে এনে তো রইতে হয় না বেশি হ্যাঁ খাড়া করে দিলে এনে সারাদিন তাই না তো ইয়ে ঘুরে যাবো না গাছের আউলি রোদ লাগে দিয়ে পরে আসে আমি দেখছি এনে ফেলাই দাও একটু ভাত লাউড়ে দিলেই তোমরা বাস করে দাও আমি লয়ে যেতেছি খাও 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 বাস করো আমি লয়ে যাই আমি সে লয়ে যা পাতাটির উপরে দিয়ে তো দিলেই পাতারি করে চাল ছড়াই টমেটো গাছ আমরা বিকে পড়ে দিতেছে গাছ হ্যাঁ হুয়াইস হয় শুয়াইছে না
গরম জল মানে সবাই কমায় নেও কমায় নেও শেষ হয়েছে কষ্ট হয়েছে কষ্টটা বেশি হয়েছে সীমা বাবা আয় 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 অর্ক আয় আয় ডাক দো মিঠু মিঠু বাবা কই বাবা অর্করে ডাক দো হ্যাঁ হ্যাঁ অর্ক কই আয় 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 অর্ক আয় আয় চুলাটাও তো অনেক কত সুন্দর হয়েছে কিন্তু হালকা হালকা ফাটা ফাটা আছে এটা নতুন মাটি দেওয়া হয়েছে যে কালকে আবার গোবর দিলে হইব মাটি কোনটা আনছিল মাটি ওই নিচের থেকে লাল মাটি ভিতরটা অনেক করে করে সোজা হয়েছে নাহলে এনে কত হয়েছে এনে মাটি দেওয়া হয়েছে মাটি লাগে কয় সারি লাগছে এনে তো এক সারি দিছে পুরা এক দুই সারি দিছে এনে তো হয়েছে ভালো হয়েছে সকালে রোদ আইছে তো মা দুই মা মিললে আপনার কি করতেছে রোদ দাঁড়ায় রয়েছে আর কি স্নান টান করে আজকে একাদশীর দিন তো স্নান টানটা সকালটা নিয়ে সেরেছে আর কি রে ফজিত লাল সকালবেলা উঠতেই বানরামি আরম্ভ করে দিছস আয় আয় ওই অর্ক হাট হাট বাবা বাবা তৃতীয় মা বাবা প্রথম দ্বিতীয় তৃতীয় বাদাম ধরে নাচছিলাম বাদাম আনছিলাম 20 আর বুট আনছিলাম 20 বাদাম শেষ আচ্ছা বাদাম আনবাম না 25 খাওয়া যেত না হ্যাঁ যাইলে কয়ে দিও আচ্ছা তুমি আমার কইলা না 20 টাকা দিবা এই 20 টাকা দিয়ে লাইও আরে একই কথা হইলো আচ্ছা কে যাই গিয়া তোমরা সবাই ভালো থাকো একটু 100 জয়ন্ত থেকে তুমি মনে হয় বাইরে দিবা তোমার না আর খাপলে যাই গা আসিবা আচ্ছা বিদায় যাও নাই হ্যাঁ কই যাও নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে বাড়ি আছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা উঠে পড়লাম রাস্তার মধ্যে আর কি মেন রোডও তো দোকানও যায়গা তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরা দাদা বন্দুক লয়ে আইছে ফাঁকি মারবার লাগে আর কি বন্দুক টন্দুক লয়ে আইছে একবারে
তো যাই হোক, পাখি মারা আসলে খুব ক্ষতির কারণ, আমরা পরিবেশ নষ্ট হয়। সকালবেলা যে আমরা ওই সকালে ঘুম থেকে উঠেই যে পাখির ডাক শুনি, প্রাকৃতিক ডাক, এটি তো আসলে শোনা যায় না পাখি মেরেলে। পাখি না মারও নেই বলা। ওই যে মোটর সাইকেল দিয়ে যাইতেছে মেন রোডে দিয়ে।